Assalamu alaikum. Welcome and thanks from my YouTube channel. This is আসাদুজ্জামান with AU. প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের নিমিত্তার্থে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম, আর তা হচ্ছে ভাইবা বোর্ডে কেন আপনাদের ফেল করানো হয় এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট এটি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ স্কিপ করবেন না। ওকে, চলুন বন্ধুরা আমরা শুরু করি। নাম্বার 1, ড্রেস, দ্যাট মিনস পোশাক। এখানে পোশাক পরিচ্ছদের কথাই বলা হয়েছে, প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি এখানে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আপনি পোশাকটি অবশ্যই যাই পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবেন, ইস্ত্রি করবেন কাপড়টি, প্লাস আপনার শু থাকতে হবে, আর পোশাকের সাথে শু ম্যাচিং করে পরতে হবে। আর যেটাই পরবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক এবং শু পরিধান করতে হবে। এখন কথা হলো, আপনি কোন রঙের পোশাক পরবেন। এখানে এটা আপনার রুচির উপর ডিপেন্ডেড। অর্থাৎ আপনি সাধারণত যেটা দেখা যায় যে ভাইবা বোর্ডে আমরা বলতে যারা ভাইবা বোর্ডে অর্থাৎ যাদের ভাইবা নেওয়া হয় তারা সাধারণত সাদা বা নীল রঙের পোশাকটাই বেশি পরে। এটা মার্জনীয়। এখানে চকমকে পোশাক না পরাই ভালো। ভিন্ন ভিন্ন অর্থাৎ অনেক রঙের একটা জামা পরলাম না, হবে না। এখন কথা হলো, আপনি পাঞ্জাবি পরবেন, পায়জামা পরবেন না শার্ট প্যান্ট পরবেন। এটা প্রতিষ্ঠানের উপর ভেরি করবে। তবে সচরাচর সরকারি চাকরি এবং আধা সরকারি ভালো চাকরি যেগুলো আছে বেসরকারি, এগুলোতে শার্ট প্যান্ট পরেই মার্জিতভাবে উপস্থাপন করতে হয়। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে এখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি। Number 2, permission or giving permission for entering or going out of the room, ভাইবা রুম। অর্থাৎ এখানে আপনাকে যেটা অবশ্যই করতে হবে, আপনি যখন রুমে প্রবেশ করবেন অনুমতি ছাড়া কোনো কিছুই করবেন না। এখানে অনেক কিছুই বার্তায়, যেমন আপনি ওখানে প্রবেশ করেছেন, তারপরে অনুমতি নেওয়ার পরও প্রবেশ করেছেন, তারপরেও সেখানে তারা যদি বসতে না বলে আপনি অনুমতি ছাড়া বসবেন না, অনুমতি নিয়েই বসবেন। বসার পর আপনার খাতা কাগজ কলম পড়ে গেছে, অবশ্যই তাদের অনুমতি নিয়েই সেটা তুলে নেবেন। পকেট থেকে রুমাল বের করতে হবে, তাদের অনুমতি ছাড়াও আপনার রুমালটা বের করা যাবে না। আপনার কলম নেই, তার কাছ থেকে কলম নেবেন, অনুমতি নিয়েই কলমটি নিতে হবে। এরকম অনুমতি ছাড়া কোনো কিছুই করা যাবে না ভাইবা বোর্ডে। আর যখন আপনি বের হবার সময়ও আপনাকে এই অনুমতিটাই নিতে হবে। সো ইটস টু বি সেইড দ্যাট দ্য গেটিং পারমিশন ইন্টু দ্য ভাইবা রুম ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ। অ্যান্ড দেন আই কন্ট্যাক্ট, তার মানে চোখে চোখ রেখে কথা, মোস্ট ভাইটাল ফ্যাক্ট ফর ইউ। এখানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনাকে ভাইবা বোর্ডে ওখানে অনেক কয়জন ব্যক্তি থাকবে, প্রধান কোয়েশ্চেনারও থাকবে। সেখানে আপনাকে যে প্রশ্ন করবে, যখন যে প্রশ্ন করবে ঠিক আপনি উত্তর দেবেন ঠিক তার চোখের দিকে চোখ রেখে হাস্যোজ্জ্বল চেহারায়। একজন প্রশ্ন করলো কিন্তু আপনি উত্তর দিচ্ছেন, সেখানে যে প্রধান ভাইবা অর্থাৎ প্রশ্নকারী তার দিকে চোখ রেখে। হয়তোবা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রশ্ন করবে সে তখনকার প্রশ্নে আপনাকে তখন সে মার্ক দেবে। তাই আপনাকে এটা মাথায় রেখেই কাজ করতে হবে। আপনি দেয়ালের দিকে এদিক ওদিক চোখ রেখে আপনি অবশ্যই প্রশ্নের আনসার করতে পারবেন না। অবশ্যই যে প্রশ্ন করবে তার চোখের উপর চোখ রেখেই আপনাকে উত্তরগুলি দিতে হবে। দ্য নেক্সট নাম্বার ইজ ব্যাড হ্যাবিট অর মুদ্রা দোষ। আসলে যারা ভাইবা দেয়, এখানে কিছু যারা ভাইবা বোর্ডে থাকে তারা কিছু মুদ্রা দোষ খোঁজে। আসলে এখানে অতিরিক্ত কিছু করা যাবে না। যেমন ভাইবা বোর্ডে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন না, করা যাবে না। মুখ দিয়ে বা দাঁত দিয়ে নখ কাটতেছেন, তাও করা যাবে না। মাথা চুলকাচ্ছে, তা করা যাবে না। আপনি পায়ের উপর পা দিয়ে বসবেন, করা যাবে না। পা ঝোঁকাচ্ছেন,
তাও করা যাবে না। এগুলোকে মুদ্রা দোষ হিসাবে বিবেচিত করা হয়। তাই আপনাকে এই দোষগুলোর থেকে বিরত থাকতে হবে। ইউ হ্যাভ টু টোটালি abstain from doing this bad habit or mudra dos. Number 5, definition and examples. ধরেন আপনাকে কোনো বেসিক বিষয়ে প্রশ্ন করেছে, তার সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে, আপনি জাস্ট সংজ্ঞাটা বললেন, বলে চুপ করে থাকলেন, তাও করা যাবে না। বরং তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, তাদের দৃষ্টিগোচরিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই সেই প্রশ্নের সংজ্ঞার সাথে আপনাকে উদাহরণ দিয়ে তাদেরকে বুঝাই দিতে হবে। ওকে, আর এখানে অতিরিক্ত কিছু করতে যাবেন না, জাস্ট আপনি সংজ্ঞা বলবেন, কিছু উদাহরণ দেবেন। ওকে, অতিরিক্ত কিছু করতে গেলে তারা আপনার অতিরিক্ত কিছুর থেকে আপনাকে প্রশ্ন করবে, আর যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আপনার আমও যাবে, ছালাও যাবে। এই দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। তাই যা প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দিবেন। অ্যান্ড দেন লং পজ, দীর্ঘ বিরতি। আপনাকে কোনো প্রশ্ন করেছে, অর্থাৎ আপনার যদি এই প্রশ্নের উত্তর জানাও থাকে, তারপরেও আপনি উত্তরটি দিতে দীর্ঘক্ষণ সময় নেবেন না। আপনি যখনই প্রশ্ন করবে ঠিক তখনই উত্তর দেওয়া শুরু করবেন, বেশিক্ষণ চুপ থাকবেন না। আর যদি আপনার প্রশ্ন একদম উত্তর কমন না থাকে, তাদেরকে বলুন, স্যার, ম্যাডাম, সরি, আমি দুঃখিত, আমার উত্তরটি আসলে জানা নেই। অর্থাৎ এই কথাটা বলার জন্য আপনাকে অনেকক্ষণ বিরতি থাকা যাবে না, এদিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। অ্যান্ড অ্যানাদার রুল ইজ দেরিতে পৌঁছা, রিচিং লেট ইনটু ভাইবা বোর্ড। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাইবা বোর্ডে আপনাকে অবশ্যই আপনার 1 ঘন্টা আগে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কখনো দেরিতে সেখানে পৌঁছা যাবে না। দেরি করলে যদি আপনাকে সাথে আপনার নাম ডাকা হয়, আপনি সেখানে হাঁপাবেন, অনেক জানা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই সঠিক সময়ের 1 ঘন্টা পূর্বে বা 30 মিনিট পূর্বে সেখানে উপস্থিত হতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট। কনসাইজ আনসার, অর্থাৎ আপনাকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে জাস্ট যতটুকু বলা দরকার ততটুকুই বলবেন। অতিরিক্ত কিছু বলতে যাবেন না। অতিরিক্ত কিছু বলতে গেলে সেখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি কতটুকু জানেন তা প্রকাশ করবেন না। আপনাকে প্রকাশ করতে হবে যে আসলে আপনি উত্তরটা তাদের বলে দিচ্ছেন, এইটুকুই। আর বেশি কিছু জানেন এটা প্রকাশ করতে গেলে আসলে ওস্তাদের উপর ওস্তাদ থাকে, স্যারের উপর স্যার থাকে। আপনাকে আপনার বলার মধ্য থেকে যে কোনো টাইপের কঠিন প্রশ্ন করে আপনাকে হনমন্য করা হবে এবং আপনাকে অবশ্যই ছোট করা হবে। এই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন কিপিং মোবাইল ফোন উইথ ইউ ইজ সো ব্যাড হ্যাবিট। আপনাকে ভাইবা বোর্ডে কখনো কোনো সময়ের জন্য মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে না। আর যদি মোবাইল ফোনের সুইচ অফ না করেন, প্রশ্ন চলাকালীন অবস্থায়, আপনার ভাইবা চলাকালীন অবস্থায় আপনাকে কেউ ফোন দিল, রিং বেজে উঠল, এখানে আপনাকে মনে রাখতে হবে যে এরকম পরিস্থিতি হলে আপনি অবশ্যই যারা ভাইবা বোর্ডে কর্মকর্তা থাকবে তাদের আপনি অপমানিত করতেছেন। এখানে আপনার কপাল পুরো যেতে পারে। তাহলে কি দাঁড়ালো? আপনাকে অবশ্যই মোবাইল ফোন রেখে যেতে হবে, অথবা সঙ্গে যে যাবে তাকে মোবাইল ফোনটি দিয়েই আপনাকে ভাইবা বোর্ডে প্রবেশ করতে হবে। ওকে, ইউ হ্যাভ টু মাইন্ড ইট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ইজ ইন্ট্রোডিউসিং ইউর সেলফ। যখন এই প্রশ্নটি করবে তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে আপনাকে আপনার নাম, পরিচয়, ঠিকানা কিচ্ছু বলার দরকার নেই, কারণ আপনার সার্টিফিকেট এবং আপনার অর্থাৎ জীবন বৃত্তান্তে এটা সম্পূর্ণটাই দেয়া রয়েছে। তাই এগুলো ছাড়াও আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়টা সেখানে তুলে ধরার চেষ্টা করবেন। ওকে, তাহলে আপনি কি, আপনার পিতার নাম কি, আপনার এলাকার নাম কি, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনাকে বলতে হবে আপনার ওখানে সার্টিফিকেটে অবশ্যই সব কিছু দেওয়া আছে। এগুলোর বাহিরে, যেমন ধরেন আপনি বলবেন যে আমি অমুক কাজে অভ্যস্ত, আমি অমুক জায়গায় এতদিন কাজ করেছি, আমার এই বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আপনি এই টাইপের জিনিসগুলো অবশ্যই সেখানে তুলে ধরবেন। ওকে, তো অবশ্যই এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ এটা খুব 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 ইম্পর্ট্যান্ট একটা তথ্য, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। ওকে,
অ্যান্ড দেন নো অ্যাবাউট ইনস্টিটিউটস অফ জব, অর্থাৎ আপনাকে যে প্রতিষ্ঠানে আপনি ভাইবা দিতে যাচ্ছেন, আপনাকে ভাইবা বোর্ডে যাওয়ার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে যেতে হবে। আসলে এই প্রতিষ্ঠান কী কী পছন্দ করেন, প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হলো, তারপর প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিখ্যাত ব্যক্তি, এরকম কিছু জিনিস আপনাকে মাথায় রেখেই আপনাকে ভাইবা বোর্ডে যেতে হবে। কারণ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠানের তথ্য যদি আপনি না জানেন এবং আপনাকে যদি সেখান থেকে আটকে দেওয়া হয়, তাহলে আপনার ভাইবা বোর্ডে ফেল হওয়ার সম্ভাবনা ১০০-র মধ্যে ৯৫% থেকে যায়। তাই আপনাকে এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে জব দিতে যাচ্ছেন, জব করতে যাচ্ছেন, ভাইবা দিতে যাচ্ছেন, যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। অ্যান্ড দেন ডু ইউ ওয়ান্ট টু টেল আস, আপনাকে যখন আপনার ভাইবা যখন শেষ হবে তখন তারা আপনাকে একটা প্রশ্ন করতে পারে, আপনাকেই কাউন্টার প্রশ্ন, যেমন আপনি কি আমাদের কিছু বলতে চান? তখন অনেকে কি করে, কিছু না বলে বলে, স্যার আসলে আমার কিছু বলার নেই। এটা অত্যন্ত ভুল, এটা মার্জিত নয়। আপনি অবশ্যই কিছু বলবেন। যেমন কি বলবেন, স্যার আসলে আমি যদি আপনাদের ভাইবা বোর্ডে এখানে আমি যদি আপনাদের চাকরিতে নিশ্চিত হই বা আমি চাকরিটা পেয়ে যাই, তো আমি এটা কিভাবে জানতে পারবো? আর এভাবেও আপনি আরেকটা বলতে পারেন যে, আসলে স্যার আমি আপনাদের প্রতিষ্ঠানে যদি চাকরি পেয়েই যাই, তাহলে আমি আপনাদের অমুক কাজটি বা আপনাদের কিভাবে মন রক্ষা করব বা কিভাবে আপনারা কাজ করলে আপনারা খুশি হবেন, সেই বিষয়টা যদি বলতেন, আপনি এভাবে এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন অত্যন্ত বিচক্ষণতার সাথে। কারণ এখানে তখন তারা দেখবে যে না, আসলে তারাই আপনাকে উত্তর দিতে বাধ্য যে আসলে আপনাকে তারা কিভাবে মেইনটেইন করবে। অর্থাৎ এটা একটা বুদ্ধিমত্তার পরিচয়ও বটে। আপনাকে এই প্রশ্নটি করলে আপনি অবশ্যই এইভাবে উত্তর দিয়ে আসবেন, এড়িয়ে যাবেন না। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ থ্যাংকিং বা ধন্যবাদ। অর্থাৎ ধন্যবাদ জিনিসটা ২ পর্যায়ে হয়ে থাকে। আপনাকে যখন তারা বুঝতে বলবে অথবা কোনো ভালো প্রশ্ন করবে, আপনার উত্তরটা খুব ভালো কমন পড়েছে, তো ধন্যবাদ দিয়েই উত্তরটা শুরু করবেন। আর যখন বুঝতে বলবে তখন তাদের অবশ্যই ধন্যবাদ দিয়েই বসবেন। আর যখন আপনি আপনার ভাইবা একদম শেষ, তখন যখন তারা আপনাকে বলবে, ওকে আপনি এখন যেতে পারেন, আপনি এখন আসুন, ঠিক তাৎক্ষণিকভাবে আপনি তাদের ধন্যবাদ না দিয়ে কখনো রুম থেকে বের হবেন না। যদি হন, তাহলে বুঝবেন যে আপনার কপাল আপনি পুড়েছেন। আপনাকে অবশ্যই ধন্যবাদের বা থ্যাংকিং জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, দিস আর অল ফ্রম দিস ভিডিও, and try the best for reading out the very 13 or 12 clue for your viva, upcoming viva. So try the best for memorizing them, and I have to stop myself here, and before stopping myself আমি আপনাদের বলতেছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেই দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।